মায়া মেতাম তরন্তিতে, তুমি এতদিন সংসার করেছ, এখন তোমার পালা হচ্ছে আমার ভজন করা। সংসারের জন্য যথেষ্ট করেছ, ওদেরকে চালাতে দাও, তুমি সারেন্ডার হয়ে যাও। আর না হলে তুমি যদি ভজন সাধন না করো, বাড়ির ছেলে বৌমা কিন্তু ছাড়বে না, তোমার স্ত্রীও তোমাকে ছাড়বে না, সব সময় বাড়িতে কিটকিট করবে। ওটা যে কেন মরে না, সারা দুনিয়ার লোক মরে কেন? সময় মামে বোঝে পপদান্ত। চাণক্য পণ্ডিত বলছেন 50 শোধং বনম ব্রজেত, মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী। যার বাড়িতে মা মারা গেছে, মা নেই, মা মারা যায় সাধারণত ছেলের প্রায় 50 বছর বয়স হয়ে যায়, 50, 55, তখন মা মারা যায়। তো মা চলে যাওয়ার পরে সেই ছেলের আর জীবনটা শেষ। ভার্যা চ অপ্রিয়বাদিনী, স্ত্রী ভালো করে কথা বলে না। আমাদের গ্রামে বলতো, মা চায় পেটকে, বউ চায় ট্যাগকে। মা সবসময় দেখে কোথায় দূর থেকে ঘুরে এসছে, বাজার থেকে এসছে, মাঠ থেকে এসছে, তা বা অফিস থেকে এসছে, মা সঙ্গে এই তোর চোখ মুখ শুকিয়ে গেছে রে, বস বস বস, আগে খা, আগে একটু জল খা, একটু শরবত খা, একটু জুস খা, বস বস, খাওয়া দাওয়া কর, তারপরে গল্প কর। বৌমা বৌমা ওকে আগে খেতে দাও, তারপরে গল্প। মা পেটের দিকে তাকায়, পেটটা ঢুকে গেছে রে, চোখগুলো ঢুকে গেছে, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। মা চায় পেটকে, বউ চায় ট্যাগকে। ট্যাগকে মানে ট্যাগে কত টাকা নিয়ে এসছো, বাজারে এনেছ কি। সেজন্য মা মারা যাওয়ার পরে সেই বাড়িটা তার জন্য শূন্য, তার অবস্থা শেষ। ভার্যা চ অপ্রিয়বাদিনী, ভার্যা ভালো কথা বলেন, এটা চাণক্য পণ্ডিতের শ্লোক, আমার না। মাতা যশ গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী অরণ্য তেন গন্তব্য, তার তখন বনে যাওয়া উচিত, ঘর ছাড়া উচিত। যথা অরণ্য তথা গৃহম, বনটা যেরকম হিংস্র প্রাণীটা নিয়ে আছে না, তার বাড়িটাও সেরকম, তাকে সবসময় হিংস্র প্রাণীর মতো অ্যাটাক করবে। তার ঘর ছাড়ার কথা, ঘর ছাড়ছে না কেন? এই প্রত্যেকের জীবনে ঘটে, কাউকে আমি দোষারোপ করছি না। প্রভুপাদের জীবনে ঘটেছে, তার স্ত্রী তাকে থাকতে দেয়নি, হাঁটাও এখান থেকে। প্রভুপাদ যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বের যিনি গুরুদেব, আর আমি আপনি তো দূরের কথা, মায়া মাতা, এটা হচ্ছে সংসার। এবারে আমরা একটু এগোবো 14 থেকে 15 থেকে কন্টিনিউশন। এই 14 নম্বর শ্লোক যেটা আমরা পড়লাম, 12, 13, 14, এর বিস্তারিত ব্যাখ্যা আমরা 14 অধ্যায়ে গিয়ে পড়বো। আমরা এরকম মনে রাখি, 7-এর 14 মানে 14 অধ্যায়ে ডিটেলস। প্রথমে বিষয় ছিল মায়া কি এবং কেন, আলোচনা হয়ে গেল। দ্বিতীয় বিষয় আছে দুর্ভাগা ব্যক্তি কারা, সৌভাগ্যবান ব্যক্তি কারা। অর্থাৎ এর উল্টোটা হচ্ছে কারা ভগবানের ভজন করতে পারে না। বলছেন, অনেকে প্রশ্ন করেছেন, এত চেষ্টা করছি তাদেরকে এই লাইনে আনতে পারছি না, তার উত্তর আসছে। আর কারা ভগবানের ভজন করে, একটা হচ্ছে দুষ্কৃতি আর একটা হচ্ছে সুকৃতি, সৌভাগ্যবান আর দুর্ভাগা, দুটো। প্রথমে দুর্ভাগার কথা বলেছেন, কারা দুর্ভাগা, কেননা এই শ্লোকের সঙ্গে লিঙ্ক দিয়েছে। 14 নম্বর শ্লোকে ভগবান বললেন, আমার মায়া থেকে উদ্ধার হওয়ার একটাই সহজ উপায় হচ্ছে আমার চরণে আত্মসমর্পণ করা, আমার ভজন করো। তো অর্জুন জিজ্ঞেস করছেন, তাহলে সবাই ভজন করে না কেন? যদি সহজেই তোমার কাছে গেলে তুমি মায়া থেকে মুক্ত করে দাও, তাহলে সবাই তোমার ভজন করে না কেন? তখন ভগবান উত্তর দিয়েছেন, নমাম দুষ্কৃতি ন মূঢ়া পপদ্যন্তে ন রাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। দুষ্কৃত ন মাং দুষ্কৃতি ন, দুষ্কৃতি আমার চরণে দুষ্কৃতীরা আসে না। ন মাং প্রপদ্যন্তে, আমার চরণে দুষ্কৃতীরা শরণাগত হয় না। অর্থাৎ উল্টোভাবে, যারা ভগবানের চরণে শরণাগত হয় না, ভগবানের ভজন করে না, ধর্ম আচার করে না, তারা হচ্ছে দুষ্কৃতি, দুর্ভাগা। এটা হচ্ছে উত্তর, ভগবান বলছেন। আচ্ছা, আরেকটা জিনিস, কৃতি মানে কি?
লোকটা খুব কৃতিত্ব, বলে না কৃতি, কৃতি মানে কি? কৃতি মানে ইন্টেলিজেন্ট বা খুব কৃতিত্ববান, কিন্তু দুষ্কৃতি। তার কৃতিত্ব আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে, বিচার করার বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা অন্যদিকে ব্যবহার করছে, সেই জন্য দুষ্কৃতি। কৃতি আছে, দুষ্কৃতি। তারা কৃতিত্ব, তারা বলছে এই বসে বসে মালা জপ করবো কেন, আমি এই সময়টা অনেক কিছু কাজ করতে পারি। তারা কৃতিত্ব, কিন্তু কি কাজ করবে? প্রভুপাদ জিজ্ঞেস করছেন বৈজ্ঞানিকদের, আচ্ছা তোমাদের এই যে কৃতিত্ব, তোমরা আমাদের জন্য কি দিয়েছো? তোমাদের মূল আবিষ্কারটা কি? বলছে আমরা অ্যাটম বোম তৈরি করেছি, এক মুহূর্তের ভিতরে একটা দেশকে ধ্বংস করতে পারবো। প্রভুপাদ বলেন হ্যাঁ, ওটাই দুষ্কৃতি। তোমরা ধ্বংস করতে পারবে, গড়তে পারবে না। গড়ার ক্ষমতা নেই তোমাদের, তোমরা ক্ষতি করার ক্ষমতা আছে। সেই জন্য বলছে দুষ্কৃতি ন। কারা? চারজন ব্যক্তি, মূঢ়, নরাধম, মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়েছে, আর আসুরং ভাবমাশ্রিতা, অসুর। চার ব্যক্তি। প্রভুপাদ এই এক একটা করে ব্যাখ্যা দিয়েছেন। মূঢ় কারা? মূঢ় কাদের বলা হয়েছে না? যারা হচ্ছে ভারবাহী পশু, দিন রাত খাটে আর খায় ঘুমায়, ব্যাস। কি ধর্মচর্চা, কি গীতা ভাগবতম, ও আমাদের ওইসব প্রয়োজন নেই, সব মূঢ়া। লিখেছেন প্রভুপাদ। কর্মী কিছু লোক আছে দেখবেন, আমাদের বিভিন্ন স্টেশনে কুলি আছে, বড় বড় ব্যাগ, বড় বড় বোঝা টেনে নিয়ে পৌঁছে দিলে, টাকা দিলেন, খালাস। টাকা পেলো, মদ খেলো, বিড়ি সিগারেট খেলো, বাস। কোথায় ধর্ম, ধর্ম করলে কি হয়, গীতা পড়ো, ভাগো, ওর আমাদের এগুলো নেই। মূঢ়া, প্রচুর পরিশ্রম করছে কিন্তু মূঢ়া, ভগবানের ধার ধারে না ওরা। ভগবান তাদেরকে বলছেন মূঢ়। দ্বিতীয় আছে নরাধম, নরের অধম। কারা? নরাধম প্রভুপাদ এখানে বলেছেন এই ভূমিতে বেশিরভাগ লোকই হচ্ছে নরাধম। নরাধমটা কি? প্রভুপাদ তাৎপর্য না, আমরা মনুষ্য জীবন পেয়ে হরিভজন করছি না, এটা হচ্ছে নরাধম। নরের অধম, পশু পাখি পারে না। হরিদাস ঠাকুর বলছেন যে এই পশু পাখিরা কি করে উদ্ধার পাবে? তারা তো হরিনাম করতে পারে না, মানুষ পারে। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন হরিদাসকে, তাদের কি করে হবে? আমি যে হরিনাম নিয়ে এলাম, সবাইকে উদ্ধার করব, কিন্তু পশু পাখি তো বলতে পারে না। তখন হরিদাস ঠাকুর সিদ্ধান্ত দিলেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। যে মানুষ হরিনাম করবে, সে হরিনাম শুনে শুনে তারা উদ্ধার হয়ে যাবে। অতএব উচ্চস্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্ববেদে বলে। তাই মনে মনে জপ করার থেকে কেউ যদি উচ্চস্বরে জপ করে 100 গুণ বেশি ফল পাবে, হরিদাস ঠাকুর বলেছেন। তো এটা একটা নরাধম, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা নরাধমের ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, সদ্গুরু আশ্রয় করেছি, গীতা ভাগবতম পড়ার সুযোগ পেয়েছি, এত সুযোগ থাকা সত্ত্বেও ঠিকমতো হরি ভজন করছি না, মোটামুটি ধরে আছি, জপ করতে হয় করি, ঠাকুর পূজা করতে হয় করি, প্রসাদ খেতে হয় খাই, কিন্তু ঠিক ঠিক যদি হরি ভজন না করি, আমি নরাধম, আমি নরাধম। তো মূঢ়, ভারবাহী পশু, কর্মী, নরাধম, যারা ভজন বিষয়ে অলস্য, মায়া অপহৃত জ্ঞানা। মায়া অপহৃত জ্ঞানা প্রভুপাদ এখানে বলেছেন বড় বড় বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি সাহিত্যিক, বড় বড় বৈজ্ঞানিক, তাদের প্রচুর জ্ঞান রয়েছে, যেখানে লিখেছেন প্রভু। পরবর্তী দুষ্কৃতীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা। কারা? বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক।
তাদের জ্ঞান আছে, কত সুন্দর ছড়া, কবিতা, গল্প, কাহিনী, নোবেল, কত কিছু লিখছে, কিন্তু জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা ভগবানের সেবায় ব্যবহার হচ্ছে না। বৈজ্ঞানিক স্পেস আবিষ্কার করতে 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 আকাশে উঠতে উঠতে পুড়ে ছাই। কল্পনা চাওলা সেখানে বলছেন জ্ঞান আছে, মায়ার দ্বারা অপহৃত হয়েছে, সে জ্ঞানটা ভগবানের সেবায় লাগছে না। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে? লোকে পড়াশোনা করে কেন? না গীতা ভাগবতম পড়ে জ্ঞান অর্জন করবে। অনেক মানুষ প্রশ্ন করেছেন আমাকে, আমি তো পড়াশোনা জানি না, আমি কি করে? আপনি টাকা গুনতে পারেন তো? তখন তো মনে হয় না আমি পড়াশোনা জানি না, কোনটা 2000 টাকা নোট, কোনটা 10 টাকা, তো আমার সব এক মনে হয়। তখন তো কেউ বলে না। টাকা আমি গুনতে পারি, টাকা পড়তে পারি, যখন গীতা ভাগবত আমি তো পড়তে জানি না, কি হবে আমার? কিরকম বলে লোকে, পড়তে জানেন না, অন্য কিছু ব্যবস্থা করে কাউকে বসে পড়িয়ে শুনবেন। 3 নম্বর হাত ইউজ করে বেরিয়ে গেলে তো হবে না। বাম হাত, ডান হাত আর অজুহাত, কোনো অজুহাত খাটবে না এখানে। সে যে বলছেন জ্ঞান রয়েছে, কিন্তু জ্ঞানটা ভগবানের। পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্তবৃত্তি রয়। বিদ্যার ফল তখনই যে কৃষ্ণকে জানতে পেরেছেন, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। এত 2 পয়সা 2টো রুটি খাওয়ার জন্য যে পরিমাণ মানুষ কষ্ট করছে, পরিশ্রম করছে, দরকার কি? খাবেন কতটুকু? উপার্জন করছি 10,000, 20,000, লক্ষ টাকা, খাবো কতটুকু? কিসের জন্য? যতটুকু দরকার ততটুকু করুন, বাকিটা হরিভজন করুন, জীবনটাকে সরল করুন। সেটাই ভগবদ্গীতা শেখাচ্ছেন। বেশি পেলে তুমি খুশি হবে না, ব্যবহার করতে জানলে খুশি হবে। কোন জিনিস কোন জায়গায় ব্যবহার করো। তাই আরেকটা, প্রথম হচ্ছে মূঢ়া, কর্মী, ভারবাহী পশু, আর 2 নম্বর হচ্ছে নরাধম, মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও হরিভজন করে না, গীতা ভাগবতম পড়ে না, নরের অধম কোথাকার। আর 3 নম্বর হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। প্রচুর জ্ঞান রয়েছে, জ্ঞানটা যদি একটু ভগবান সেবা লাগাতো না, কত বেশি সেবা করতে পারে। যেন প্রভুপাদ লাগিয়েছেন, বিজ্ঞানী ছিলেন থৌডম দামোদর সিং, প্রভুপাদ তাকে লাগিয়েছিলেন। তারপরে অম্বরীশ প্রভু, কত বড় ধনী লোক, বিদ্যান লোক, তাকে লাগিয়েছেন। কত বড় বড় টেকনোলজি ইঞ্জিনিয়ারকে লাগিয়েছেন এত সুন্দর টিওভিপি মন্দির করার জন্য, ব্রেনটাকে কাজে লাগিয়ে। আর লাস্টটা খুব কঠিন, আসুরং ভাবমাশ্রিতা, অসুর ভাবের প্রকৃতি, অসুর ভাবাপন্ন লোক। প্রভুপাদ লিখেছেন অসুর ভাবাপন্ন লোক হচ্ছে নির্লজ্জভাবে নাস্তিক। কারা অসুর? যারা নিজেকে ভগবান বলে মন্দিরে পূজা নিচ্ছে, তারাই অসুর। পাষণ্ড একটা। এই 4 ধরনের লোক আমার কাছে আসে না, লোককে আসতেও দেয় না। মূঢ়, নরাধম, মায়ার অপহৃত জ্ঞান, আসুর। তাৎপর্যের শেষ লাইন দেখেন, উপরোক্ত মূঢ়, নরাধম, মায়ার অপহৃত জ্ঞান, আসুরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগতি হয় না। কারা শরণাগত হয়? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ। দেখেন এটা সুকৃতি ন, শ্লোকে দেখেন ভজন্তে মাং জনা সুকৃতি ন, আর আগেটা হচ্ছে দুষ্কৃতি ন, দুর্ভাগা, আর এটা হচ্ছে সৌভাগ্যবান। এটা হচ্ছে আমাদের আলোচনা ছিল একটা পয়েন্ট, দুর্ভাগা কারা, সৌভাগ্যবান কারা। তারা তো বলে তোমরা হরে কৃষ্ণ করে কি পেয়েছো, আমরা তো হরি নাম করে না করেই এত কিছু পেয়েছি। আর লোক তুলনা করে কি লাভ কৃষ্ণকে ডেকে, তো লাভ ক্ষতি তো বুঝবে পরে, যখন বাড়ি ভেঙে মাথায় পড়বে তখন। তাই চতুর্বিধ ভজন্তে মাং জনা সুকৃতি নহর্জনা, 4 ধরনের, আগে বলা হচ্ছে 4 ধরনের মানুষ ভজন করে না, এখন বলছেন 4 ধরনের মানুষ ভজন করে। কারা? আর্ত,
আর্ত মানে হচ্ছে আর্ত, আর্ত কি বলে, ভয়ার্ত, ভয়ে দুঃখে ভগবানের চরণে সমর্পণ, ভয়ে দুঃখে যেগুলো আর্ত। অর্থাৎই অর্থের কামনায় কিছু লোক ভজন করে, জিজ্ঞাসু এবং জ্ঞানী। জিজ্ঞাসু যারা শাস্ত্র পড়েছে, যেরকম আপনার প্রশ্ন করছেন, মহারাজ এইটা কি, এটা একটু বলে দিন, জিজ্ঞাসু আপনারা হচ্ছেন ভক্ত। আর জ্ঞানী যে জ্ঞান গ্রহণ করছেন, জিজ্ঞাসু জ্ঞানী পাশাপাশি। আর আর্ত অর্থাৎই, কিছু লোক দুঃখে পড়ে ভগবানকে ডাকে, কিছু লোক অর্থের কামনায় ভগবানকে ডাকে। আমাদের গ্রামে শুনতেন, মা মা গো মা দেখা দে, নাহলে টাকা দে, গ্রামের দিকে শুনতাম। তো চার ধরনের মানুষ, আর্ত, অর্থাৎই, জিজ্ঞাসু, জ্ঞানী, এই চারজন ভজনা করে। জ্ঞানী লোক ভজনা করবে। আর যার ভিতরে জিজ্ঞাসু আছে, আপনারা সবাই অনেকে প্রশ্ন করেছেন, প্রায় 700 মতো প্রশ্ন আমি রিসিভ করেছি। মানে 700 ব্যক্তি, এক একজন তো প্রতিদিন প্রশ্ন করছেন। আজকেও আমার কিছু প্রশ্ন বাকি থেকে গেছে, কমপ্লিট করতে পারিনি। আজকে অনেকগুলো আমাদের সেবার অনেকগুলো মিটিং ছিল, তো আমি রেখেছি সব প্রশ্ন উত্তর দেব। তো আর্ত অর্থাৎই, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত উদাহরণ দেওয়া হয়েছে, আর্ত অবস্থায় কে ভজন করেছিল, জিজ্ঞাসুকে, জ্ঞানীকে, অর্থাৎকে এর ভিতরে ব্যাখ্যা করেছেন। আর্ত বিপদে পড়ে কে ভগবানকে ডেকেছিলেন, ভাগবতের প্রমাণ হচ্ছে গজেন্দ্র। অষ্টম স্কন্দ ভাগবতম পড়বেন, কি সুন্দর কাহিনী। গজরাজ সে জলে স্নান করতে নেমেছিল, হাতি তার পরিবার নিয়ে, ছেলে মেয়ে স্ত্রী সব নিয়ে নেমেছিল। আর সেই পুকুরে, সেই পুষ্করিণীতে একটা কুমির ছিল, হাতিটাকে ধরেছে পায়ে। সেই লড়াই মানে কতদিন ধরে চলেছে তাকে উদ্ধার করার জন্য। গরুর নিয়ে হাজির, বৈকুণ্ঠ থেকে গরুর মুহূর্তের মতো এসে পৌঁছে গেছে। আর সুদর্শন চক্র দিয়ে সেই কুমিরকে বধ করলেন, গজরাজকে উদ্ধার করলেন। এই কাহিনী আছে, খুব সুন্দর কাহিনী, গজেন্দ্র মোক্ষণ লীলা। তখন সেই গজেন্দ্র ভগবানকে দর্শন করে ভগবানের স্তুতি করেছেন। আপনি বলবেন হাতি আবার স্তুতি করলো কি করে, করেছেন কিনা দেখুন, ওটা আপনাকে দেখতে হবে, কেন কিভাবে করলেন আমি উত্তর দেব না, ভাগবতম পড়ে দেখুন, কত সুন্দর গজেন্দ্র মোক্ষণ প্রার্থনা। যে প্রতিদিন সেই মোক্ষ প্রার্থনা করবে, সে ধীরে ধীরে মুক্তির পথে এগোতে হবে। ভাগবতম অষ্টম স্কন্ধ। আর্ত অর্থাৎই, অর্থাৎই ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের অর্থের কামনা ছিল। আপনারা কাহিনী পড়েছেন বা শুনেছেন, ভাগবতমের 4র্থ স্কন্ধে পাবেন ধ্রুব মহারাজের বর্ণনা। ধ্রুব মহারাজের পিতা ছিলেন উত্তানপাদ, তার 2 স্ত্রী ছিল, সুনীতি, সুরুচি। সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব, আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। তো দুটো নামের ভিতরে এইভাবে বিদ্যমান, সুরুচি মানে সে ছিল অত্যন্ত রুচিকর, অর্থাৎ রাজা সেই স্ত্রীকে বেশি ভালোবাসতেন। আর সুনীতি, যিনি নীতিপরায়ণা, তাকে রাজা নির্বাসন দিয়েছিলেন। এবার আবার প্রশ্ন করেন না, সুনীতিকে কেন নির্বাসন দিল, সেটা আপনি পড়বেন ভাগবত। অনেকে দেখে এই ধরনের প্রশ্ন করে। সুনীতিকে তিনি ঘর থেকে নির্বাসন দিয়েছিলেন, তাকে ভালোবাসতেন না রাজা। 2 স্ত্রী 2টো ছেলে ছিল, একজন উত্তম, একজন ধ্রুব। তো একদিন রাজা সুরুচির পুত্র উত্তমকে কোলে নিয়ে আদর করছেন, আর ছোট ছেলে ধ্রুব, ধ্রুবও তো সেই পিতার ছেলে, সে এসে বাবার কোলে তুলে উঠতে যাচ্ছে, বাবা তাকে তুলে নেবে, সেই সময় পৌঁছে গেছে তার স্ত্রী উত্তমের মা। রাজা, ধ্রুবকে তুমি কোলে নিতে পারবে না। রাজা স্ত্রীর বশ ছিল, সুরুচির বশ ছিল, নিতে পারেননি। আর ধ্রুব উঠার চেষ্টা করছে, আর ধ্রুবকে টেনে হেঁচড়ে তার বিমাতা বলছেন, তোর কি সাহস, বাবার কোলে বসতে যাচ্ছিস? বলছে কেন, আমি তো আমার বাবা। হতে পারে তোমার বাবা, কিন্তু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেনি, এইটা হচ্ছে তোমার কমতি।
তোমার গর্ভে জন্মগ্রহণ, হ্যাঁ। তুমি যদি বাবার কোলে বসতে চাও ঠাকুরকে ডাকো, ঠাকুর। যদি ঠাকুর কৃপা করে আমার গর্ভে জন্ম দেয় তাহলে তুমি বাবার কোলে জন্মাবে। ঠাকুর কি? ধ্রুব কান্না করতে করতে মার শরণাপন্ন হয়েছে, কেউ তাকে রক্ষা করে, তাকে সাহায্য করার কেউ নেই। বাবা কিছু বলছে না, চুপচাপ। কেন? স্ত্রীর বস, স্ত্রীর মুখের উপরে। তার বাবা বলতে পারতেন, আরে ও তো আমার ছেলে, আমি কোলে নেব, বলেনি। আপনার বাড়ির লোক জানেন, আপনারা স্ত্রী যেভাবে মাঝে মাঝে চোখ রাঙায়, কথা বলার সাহস থাকে না, বলেনি। ধ্রুব কানতে কানতে, চোখ রগড়াতে রগড়াতে মায়ের কাছে গিয়ে কান্না করছে। মা, মা জিনিসটা বুঝতে পারেনি। মা বলছে, কি হয়েছে তোর, এরকম করছিস কেন? তো কেউ বকেছে, মেরেছে? তখন পাশের দাসী এসে বলে দিল, না গো না গো দেবী, একে ওর বিমাতা এরকম এরকম বলেছে। আর এটা শুনে সুনীতির হৃদয়টা ফেটে গেল। কি তার করার কিছু ছিল না, নাকি পঞ্চায়েত লোক ডাকবে, না পার্টির লোক ডাকবে, ওই ধরনের মহিলাও ছিল না। আর তিনি বললেন, জানো ছেলে কান্না করো, জানো আমাকে কি বলেছে? তুমি জঙ্গলে যাও, ঠাকুরকে ডাকো, হরি ভজন করো, হরি যদি খুশি হয় মা আমার গর্ভে জন্ম দেয়, তবে মা ওইটাকে ক্যাচ করে নিলেন। বলছে, তোমার বিমাতা ভালোই বলেছে, তুমি জঙ্গলে যাও, হরি ভজন করো। তোমাকে যদি সাহায্য করতে পারেন মধুসূদন কৃষ্ণ সাহায্য করতে পারবে, আমি তোমাকে সাহায্য। মা কাঁদছেন, ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, দেখো আমি কিচ্ছু করতে পারবো না। তার বিমাতা অন্য সেন্সে বলেছে, তার বিমাতা এটাই বলেছে, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে তোমাকে বাঘ ভালুক খেয়ে ফেলবে, তোমার আর বাবার কোলে বসা হবে না, এটা তাহলে উদ্দেশ্য। কিন্তু তার মা ধরে নিলেন অন্যভাবে, না তুই যাও, জঙ্গলে যাও। এই হচ্ছে মা। আপনি পারবেন তো? আমরা তো মা বাবা এখন ছেলে মেয়ে একটু মালা ধরলে, এখন না, বয়স হলে করবি, এখন এসব কি পড়, দাদু দিদার পিছনে ঘুরলে হবে, ঠাকুমার পিছনে ঘুরলে হবে, পড়, ব্যাস। আমরা তো টেনে হিঁচড়ে পড়াই। মা দেখুন, ধ্রুব মহারাজের মা সুনীতি, তুই যা, নিজে থেকে 5 বছর ছেলেকে জঙ্গলে পাঠিয়ে দিলেন। কেউ পারবে না এরকম? যাও, তার ভরসা ছিল হরি রক্ষা করবে। আর জঙ্গলে যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে জঙ্গলে যাচ্ছেন জেদ নিয়ে, বাবার থেকে উচ্চ আসন আমি চাই। আর ভগবান দেখছেন, আরে ধ্রুবর জেদ, তখন নারদমণিকে পাঠিয়ে, দীক্ষা না নিলে তো আমাকে পাবে না। তো নারদকে, তুমি যাও, ওকে দীক্ষা দাও, তারপরে আমি গিয়ে যাব। অনেকে জিজ্ঞেস করছে না, দীক্ষা কী করে পাবো? দীক্ষা তো ভগবান পাঠাবেন, গুরুদেব আপনার কাছে। নারদমণি এসছে, নারদমণিকে ধ্রুব চিনতেন, কেন তখনকার দিনে সেসব রাজা মহারাজদের বাড়িতে মুনি ঋষিরা আসতেন। নারদমণি ধ্রুব চিনে, নারদমণিকে প্রণাম করেছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। অনেকে প্রশ্ন করেন, আমরা পায়ে হাত দেবো কি না, দূর থেকে প্রণাম করবো কি না, পায়ে হাত দিলে অপরাধ হবে কিনা, ওই বোধ ওনার ছিল না। একদম পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর নারদমণি আশীর্বাদ, মঙ্গল হোক বৎস, যে তুমি কোথায় যাচ্ছ? কেন দীক্ষা দেওয়ার আগে পরীক্ষা হবে। পরীক্ষা নিয়েছেন নারদমণি, খুব সুন্দর বর্ণনা, পরীক্ষা নিয়েছেন। কোথায় যাচ্ছ? বলছে, আমার বিমাতা আমাকে অপমান করেছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য বাবার থেকে আমি উচ্চ আসন চাই, সেজন্য আমি হরিভজন করতে যাচ্ছি, মধুসূদনের কাছে যাচ্ছি। নারদমণি বলল, আরে তুমি বাচ্চা ছেলে, এখন ঘরে খেলাধুলা করবে, এখন সে মালা জপ করে কেউ? যাও, ঘরে যাও। বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয়, এই জন্য কেউ রাগ করে নাকি? তুমি একটা বাচ্চা ছেলে, তোমারও তো রাখিছেন, বাবা মা কি বললো, এ বললো, ঘরে যাও, আমি যাচ্ছি, আমি তোমার বাবা মার সঙ্গে মিটিং করে সব সমাধান, চলো ঘর চলো। আমরা এরকম তো বলি, নারদমণি এরকম বলেছে। ধ্রুব জেদ ধরে আছেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি যেটা চাইছি, যদি সাহায্য করতে পারেন আপনি সামনে দাঁড়ান, আর না হলে হাঁটান এখান থেকে, আমি যাব জঙ্গলে। নারদমণি খুব খুশি হয়ে গেছেন, একেই শিষ্য বানাবো, দম আছে, এ হরিভজন করতে পারবে।
শিষ্যের দম থাকা তাই, নাকি টলমল করবে আমি কি হরিভজন করতে পারবো, টলমল নেই, জেদ আমি হরিভজন করব, আমি মালা জপ করব 16 মালা, আমি নিরামিষ খাবো, 2 দিন নিরামিষ খাবো। আমার মাঝে মাঝে যে মাছের ঝোল খেতে ইচ্ছা হয়, একজন লিখেছে আমি নিরামিষ খাচ্ছি কিন্তু মাঝে মাঝে আমার মাছের ঝোল খেতে ভালো লাগে, মহারাজ আমি কি বলবো, আমি আপনাকে খেতে বলবো নাকি না বলবো, কোনটা বলবো? ধ্রুব মহারাজ জেদ, ধ্রুব মহারাজ বললেন হাঁটো এখান থেকে, আমি যাব। নারদমুনি বললে সাবাস, এইরকম শিষ্যতা আমি চাই। দীক্ষা দিলেন, বলে আমি মন্ত্র দিচ্ছি, ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করো, তুমি শীঘ্রই পাবে, জঙ্গলে যাও। জঙ্গলে গিয়ে জপ করা শুরু করলেন। মাত্র 6 মাস কীরকম জপ করেছেন শুনে। প্রথম মাসে তিনি গাছের ঝরে পড়া পাতা 3 দিন অন্তর খেয়েছেন, প্রতিদিন না। তারপরের মাসে 6 দিন অন্তর জল খেয়েছেন। তারপরের মাসে 15 দিন অন্তর, 9 দিন অন্তর তিনি শ্বাস গ্রহণ করেছেন। এইভাবে ধীরে 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 শ্বাস নেওয়া বন্ধ করে দিলেন 6 মাসে। বাকিটা কি করলেন আমি ডিটেলস বলছি না, আপনাকে ভাগবতম পড়তে হবে। 4র্থ স্কন্ধে পড়বেন ধ্রুব মহারাজের টোটাল 8ম অধ্যায় থেকে 4র্থ স্কন্ধে 8ম অধ্যায় থেকে 12শ অধ্যায়, হেভি ইন্টারেস্টিং কাহিনী, যেটা আমার ভজনকে দৃঢ়তা করবে। করতে করতে 6 মাসের মাথায় ভগবান এসে হাজির, দর্শন দিলেন। দর্শন দিয়েছেন, ধ্রুব আমাকে দর্শন করো, তুমি যাকে খুঁজছো দর্শন করেছে। দেখেন ভজনের পরিপাটি। আমারও তো প্রথমে ভক্তি জীবনে আসার মঠ মন্দিরের কথা বলছি, প্রথমে মন্দিরে আসি, আমাদের ডাল ভাত খাই, আর যত সিনিয়র হবো তত নেমন্তন্ন আসবে, তত আইটেম প্রসাদ আসবে, আগে থেকে বলে দেওয়া হবে। অনেক লোক জিজ্ঞেস করে, অনেক বাড়িতে যাই, মহারাজ আপনি রাত্রে কি খাবেন, আপনি জানেন না আমরা কি খাই, আমরা তো প্রসাদ খাই। বলছে না প্রসাদ খাবেন, প্রসাদের কি খাবেন, আগে অর্ডার যাবে, আমি রাত্রে রুটি খাবো, আমি এই এই সবজি খাবো, অর্ডার যাবে। ধ্রুব মহারাজের এই অর্ডার ছিল না। গঙ্গা যমুনায়াম তটং সুচি, তুমি এখান থেকে যমুনায় যাও, এই মথুরায় যাও, ওখানে 3 বার স্নান করবে, এইভাবে ভজন করবে। এইভাবে ভজন করেছে ভগবানকে। অর্থাৎই ভগবান, কেউ অর্থের কামনায় আসতে পারে, কেউ বিপদের কামনায় আসতে পারে, কেউ জিজ্ঞাসু জ্ঞানী। অনেকে আবার প্রশ্ন করেন যে ভগবানের কাছে কিছু চাওয়া যায় নাকি, কেউ কেউ বলে ভগবানের কাছে কিছু চাইবো না, ভগবানের কাছে কি চাইব। আরে চাইবেন তো ভগবানের কাছে, আপনার ভালো মন্দ যা দরকার, আমাদের আর কেউ নেই তো, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আপনার চাহিদা থাক না থাক ভগবানের কাছে গিয়ে বলবেন না, এটা জড় কামনা। আরে জড় কামনা নিয়েও যান, যেতে গেলে কি হবে, চৈতন্য চৈতামিতে বলছেন, অন্নকামী করে যদি কৃষ্ণের ভজন, না মাগিলে হো তারে কৃষ্ণ দেন সচরণ। যদি আপনি অন্য কামনা বাসনা নিয়েও যান ভগবানের কাছে, ভগবান ধীরে ধীরে আপনার কামনা বাসনাটাকে ধীরে ধীরে সরিয়ে দেবে। আপনি চাইছেন ধন বস্তু, ধন ঘর বাড়ি গাড়ি, কিন্তু ভগবান ধীরে ধীরে আপনার কামনা বাসনা শুদ্ধ করে আপনাকে ভক্তি দেবেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। কৃষ্ণ চিন্তা করুন, একটা লোক, ছেলেটা তো সুন্দর ভক্ত, এই উল্টো পাল্টা চাইছে কেন, আমি ওকে শুদ্ধ করব। সে মূর্খ হতে পারে, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। তাকে আমি নিজের আশীর্বাদ দিয়ে ভক্তি দিয়ে ভিতর থেকে কামনা বাসনাটা ভুলিয়ে দেবো। কামনা বাসনা থাকলেও ভগবানের কাছে যান। সুখদেব গোস্বামী প্রতিষ্ঠা করেছেন ভাগবতমে, অকাম সর্বকাম মোক্ষ কাম ও উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। আপনার কামনা বাসনা থাক, কামনা বাসনা নাই থাক, মুক্তি কামনা থাক, ভক্তি কামনা থাক, আপনি কৃষ্ণের কাছেই যাবেন, অন্য কারো কাছে যাবেন না। ভালো মন্দ যা চাওয়া কৃষ্ণের কাছে চাইবেন। কৃষ্ণ আপনার কামনা বাসনাটাকে ধীরে ধীরে নষ্ট করে শুদ্ধ ভক্তি দেবেন, যে কি না একে আমি সাইজ করব। আর যদি আপনি তার সামনে নাই যান, আমার কামনা বাসনা আছে, আমার ভক্ত করে ভজন করা ঠিক না,
ভগবানের কাছে? না। যেরকম ধ্রুব কামনা বাসনা নিয়ে গিয়েছিলেন, আর ভগবানকে দর্শন করে ধ্রুব অভিভূত হয়ে গেছেন, আর কামনা বাসনা মন থেকে ডিলিট হয়ে গেছে। বলছে, ধ্রুবী কিছু চাও তুমি? তুমি কিসের জন্য এখানে এলে? ধ্রুব তখন প্রার্থনা করছেন, স্তনাভিলাষী তপসী স্থিত তাং প্রাপ্ত বান্দেব মনীন্দ্র গুহ্যম কাচং বিচন্নম অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থপি বরম ন যাচে। বলছে, হে প্রভু, স্থানাভিলাষী স্থিত হয়ে আমি এসেছিলাম বাবার থেকে বড় আসন লাভ করার জন্য, তাং প্রাপ্তবান, কিন্তু আপনাকে পেয়ে গেছি। চেয়েছিলাম বাবার থেকে বড় আসন, বাবার থেকে বড় সিংহাসন, কিন্তু আপনাকে পেয়ে গেছি। দেব মনীন্দ্র গুহ্যম, দেব মণি ঋষিরা যাকে পায় না তাকে আমি 6 মাসে পেয়ে গেছি নারদমণির কৃপায়। কাঁচম বিচন্নম অপিদিব্য রত্নম, আমি এসেছিলাম কাঁচের টুকরা কুড়াতে, পেয়ে গেছি দিব্য রত্ন আপনাকে। আমি স্বামীন কৃতার্থ হবে, আমি কৃতার্থ, বরং না যাচ্ছে, আমার কিছু বর লাগবে না প্রভু, প্লিজ আমার আগের এই বাসনাগুলো প্লিজ দেবেন না, প্লিজ প্লিজ আমাকে আর দেন না, আপনার মতো ব্যক্তিকে পেয়ে গেছি, আমি ধন। ভগবানের কাছে আর্ত হোক, অর্থাৎই হোক, জিজ্ঞাসা হোক, ভগবানের কাছে যাবেন। তো বাকি দুটো শ্লোক একটু পড়ে দিই। এই 4 জনের মধ্যে আর্ত, অর্থাৎই, জিজ্ঞাসু, জ্ঞানীর মধ্যে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত একর ভক্তি বিশেষতে প্রিয় হি জ্ঞানী না অর্থাত্তম অহম সচ মম প্রিয়। এই 4 জনের মধ্যে যে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যে জ্ঞান গীতা ভাগবতম পড়েছে, ও ভগবানের কাছে কিছু চাইলাম চলে এলাম, ওটা না। যারা জ্ঞান গ্রহণ করছে, গীতা ভাগবতম পড়ে জ্ঞান বিচার এসছে, এটা কি ওটা কি জানার, সে হচ্ছে আমার প্রিয়। 4 জনের মধ্যে জ্ঞানী প্রিয়। পরে আবার বলছে না সবাই ভালো, উদারা সর্ব এবইতে জ্ঞানী তাত্মৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে অনুত্তমাম গতিম। পরে আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমি চাওয়া পাওয়া গেলে তো ভগবান তো খুশি হন না? ভগবান বলছে, না, দুনিয়ার লোকের থেকে তোমরা 4 জন ভালো, সবাই ভালো, তার ভিতরে তুলনামূলক জ্ঞানী শ্রেষ্ঠ। কেন না, তিনি আমার আত্মস্বরূপটা জানেন, সে নিজেকে জানে, ভগবানকে জানে। আর সেই প্রকার জ্ঞানী বহু নাম জন্ম না বান্তে জ্ঞান বাম নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। আর সেই জ্ঞানী ব্যক্তি বহু বহু জন্ম বাসুদেবের ভজনা করতে, বাসুদেব মানে বসুদেবের পুত্র, ভজনা করতে 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 আমার ভক্তি লাভ করবে। সুতরাং অত্যন্ত দুর্লভ আমাকে পাওয়া। তো পরবর্তীকালে আমরা কালকে কন্টিনিউ করব 20 থেকে 30। আজকের আলোচনা হলো যে আমাদের প্রথমে আলোচনা করলাম মায়া কি এবং মায়া কেমন, আর দুর্ভাগা আর সৌভাগ্যবান ব্যক্তি।